নমস্কার বন্ধুগণ, আমি গোল্ডেন টেম্পল অমৃতসর, জম্মু কাশ্মীর, পেহেলগাঁও, বৈদ্য বিষ্ণুদেবের মন্দির এসব ঘুরে এলাম। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসার জন্য আমি ঘুরে আসতে পেরেছি। তো শর্ট ভিডিওর মধ্যে আমি বলছি এটা 21 মিনিটের ভিডিও, সেটাকে শর্টে 5-7 মিনিটের মধ্যে করা যায় কিনা। এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এটা কোথায় থাকবেন কোথায় খাবেন তা নয়, এটা যে গুজব ছড়ায় সেই গুজব যাতে না হয়, যে চিটিংবাজের হাতে না পড়ে, সেই জন্যেই এটা মারাত্মক গুরুত্বপূর্ণ। অন্যান্য ভিডিওর থেকে আপনারা দেখবেন যে এটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা, আমি ফার্স্ট আরম্ভ করছি গোল্ডেন টেম্পল, অমৃতসরের গোল্ডেন টেম্পল। আমি 2016-তে গেছিলাম। সেই 16-তে যাওয়ার পরে তারপরে আমি এই 2026-এ গেলাম। আচ্ছা, এই দুবার যাওয়ার কারণ হচ্ছে 2016-তে আমার আননোন পেটের যন্ত্রণা, মানে তো প্রচুর পরিমাণে পেটের যন্ত্রণা হতো। 12টা থেকে 1টার মধ্যে, রাত্রির 12টা থেকে 1টার মধ্যে সে যন্ত্রণা হতো, আর থামতো 5টা-6টার মধ্যে। সে অসহ্য যন্ত্রণা। তখন ওই যন্ত্রণা চেপে আমি অমৃতসরে গিয়ে প্রার্থনা করেছিলাম যে আমার পেটের যন্ত্রণা ভালো হলে আমি আবার এসে আপনাদের পুজো দেবো। তখন আমি যখন ওখান থেকে ফিরছি, তখন ট্রেনেতে একজন পাঞ্জাবি ভদ্রলোক কিছু আঙুর ফেলে রেখে চলে গেছিলো, এবং সেই আঙুরগুলো নিয়ে আমি সবাইকে দিয়েছি। দেওয়ার পরে আমি 2-1টা আঙুর খেয়েছি। খাওয়ার পরে দেখলাম পেটের যন্ত্রণাটা কমলো। তখন আমি বাড়িতে এসে ওই আঙুর খেতে আরম্ভ করলাম, তখন পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল। তো আপনাদেরও মধ্যে যদি এই ভিডিও দেখে কারো যদি এরকম পেটের যন্ত্রণা, আননোন পেটের যন্ত্রণা, ডাক্তার বৈদ্য সব রকম চিকিৎসা করেও ভালো হচ্ছিল না, লাস্টে এই আঙুর খেয়ে আমার ভালো হলো। তো আপনাদের মধ্যে যদি কারো হয়, তাহলে এই আগে প্রার্থনা করবেন যে এই পেটের যন্ত্রণা ভালো হয়ে গেলে পরে আমরা পুজো দিয়ে আসবো অমৃতসরে। ওই 5 কিলো চাল, 5 কিলো আটা পুজো দেবো, দিয়ে এবার ভালো হয়ে গেলে পরে ওখানে গিয়ে পুজো দিয়ে। এরপরে আমরা ছিলাম বৈষ্ণবদেবের মন্দির। বৈষ্ণবদেবের মন্দিরে কী কী নেবেন কী কী নেবেন না, খৈনি, পান, দোক্তা, বিড়ি, সিগারেটে সব বারণ, ক্যামেরা বারণ। আপনারা শুধু একটা মোবাইল নেবেন আর লাঠিটা নেওয়া মাস্ট, কেন পড়ে যাওয়ার চান্স থাকে। লাঠিটা নেবেন, আর মাথায় পট্টি বাঁধার দরকারও নেই, ইচ্ছা করলে নিতে পারেন। বাস, গিয়ে ওখানে পুজো টুজো দেবেন। আর পুজো দেবার আগে ওই যেখানে ফার্স্ট চেকিং হচ্ছে ওইখান থেকে নেবেন। আমি তার আগের থেকে পুজো দেওয়ার জন্য কিনেছিলাম, 500 টাকা আমার ছেড়ে দিয়েছে ওই অটো এবং ওইসব এরা যারা বিক্রি করছে, যেখানে ফার্স্ট চেকিং হচ্ছে তারপর থেকেই 5 কিলোমিটারে চেকিং, ওটা নেবেন। আচ্ছা, এবারে ওপরে উঠে ওই যে অটো, ওই ওই ব্যাটারি চালিত গাড়ি পাওয়া যায়, ওগুলো সব মিথ্যে কথা। ওখানে কোনো গাড়ি পাওয়া যায় না। হ্যাঁ, এবারে ওটা আগে থাকতে কন্ট্যাক্ট করতে হয়, লোকের সঙ্গে কন্ট্যাক্ট করে যেতে হয়, আগে থাকতে কন্ট্যাক্ট করতে হয়। এবার ওখানের ঘুষ দিয়ে যে আমি গাড়ি নিয়ে নেবো সেটা হয় না। তো আপনাদের আগে থাকতে কন্ট্যাক্ট করে ওটাকে করে, কিংবা হেলিকপ্টার ভাড়া করে যাবেন। আমার প্রচণ্ড কষ্ট হয়েছে, আমার শিরা টেনে ধরেছিল, 2 দিন ওখানে রেস্ট নিতে হয়েছিল কাটরাতে। তো সেটা যাতে আপনাদের না হয় সেই জন্যে বলছি, আগে থাকতে কন্ট্যাক্ট করে নেবেন। কারোর কথা শুনে যে ওখানে গিয়ে আমরা কন্ট্যাক্ট করব, সেরকমভাবে করবেন না। আগে থাকতে ওই টাটা সুমো কন্ট্যাক্ট করে নেবেন, যে ওই 7 কিলোমিটার, 5 কিলোমিটার ঘোড়ার পিঠে যাওয়া, তারপরে হচ্ছে 7 কিলোমিটার গাড়িতে যাওয়া। তো সেই গাড়িটা যাতে হয়। আচ্ছা, ওটা গেল। এরপরে আরও শর্টে করার চেষ্টা করছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা চলে গেলাম ওখান থেকে অনন্তধাম থেকে ট্রেনে। তারপরে গেলাম পেহেলগাঁও বেতাব ভ্যালি, অরুণ ভ্যালিটা দেখলাম। বেতাব ভ্যালিটা খুব ভালো লাগলো। আর আপনারা যেসব দেখছেন যে ওই মিনি সুইজারল্যান্ড, তারপরে আরও সব আছে দেখার, সেগুলো সব বন্ধ করে দিয়েছে। যেমন সেই টেররিস্ট অ্যাটাক হয়েছিল না, উগ্রপন্থীরা অ্যাটাক করেছিল, তাই জন্য সব বন্ধ করে দেবে। বেতাব ভ্যালি আর অরুণ ভ্যালি, এই 2026-এ যারা যাবেন ওই অরুণ ভ্যালি আর বেতাব ভ্যালিটা দেখতে পারেন। তো বেতাব ভ্যালিটা খুব ভালো লাগলো। আর অরুণ ভ্যালিটা দেখার সময় বৃষ্টি এসে গেল, তাও দেখেছি ভিজে ভিডিওতে আছে, দেখে নেবেন। আচ্ছা, তারপরে ওখান থেকে ব্যাক করলাম শ্রীনগরে। 22 কিলোমিটারের মধ্যে সব কিছু দেখার জিনিস আছে। হ্যাঁ, আপনারা ওগুলো দেখে নেবেন। অটো করে ভাড়া
ভাড়া করে, অটো ভাড়া করে। এবার অনেক লোক বলছে, ওখানকার এই হোটেল ম্যানেজাররা বলছে যে পায়দাল মে চল যাও। পায়দাল মে যাবেন না, কোনোটা 5 কিলোমিটার, কোনোটা 10 কিলোমিটার এরকম আছে। আচ্ছা, শঙ্করনাথের মন্দির, অনেক গুজব থাকে। 500 সিঁড়ি ওপরে উঠতে হবে, 500 সিঁড়ি নিচে নামতে হবে, 200 টাকা 400 টাকা গাড়ি ভাড়া। তো আমরা ওটাই যাইনি, সব কিছুই দেখেছি। বেতাব ভ্যালি দেখে, এই বাদাম গাছ আছে 300, সেটা দেখেছি। তারপরে টিউলিপ গার্ডেন খুব দেখার জিনিস আছে। তারপরে চোখের যে জ্যোতি বাড়াবার জন্য একটা নালা আছে, সেখানে জল সব কিছু দেখেছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে গেলাম ইয়েতে, ওই গুলমার্গে আপনারা একটা ওই ইয়ে একটা মোজা নেবেন, ওয়াটারপ্রুফ মোজা, একটা গ্লাভস, একটা মাথায় টুপি। আচ্ছা, সেগুলো ওই শ্রীনগরেই সাইকেলে করে বিক্রি করতে আসে হাফ দামে। ওগুলোকে বলবেন যা 200 টাকা দাম বললে 100 টাকা, 150 টাকা দাম বললে 75 টাকা, এরকম হাফ দামে ওটা কিনে নেবেন। আর ওখান থেকে ভাড়া পাওয়া যায় ওই কোট, আর বাড়ি থেকে নিয়ে যাওয়ার দরকার নেই। আমি ওইখানে ওই গুলমার্গে যাওয়ার সময় ওই সিনারি প্লেস খুঁজতে গিয়ে 3 বার পড়ে গেছি। ওই কোট, হাতে গ্লাভস আর ওই বুট, ওটা বাঁচিয়ে দিয়েছি। তো আপনারা কারোর কথা শুনে যে ওগুলো ভাড়া করবো না, কিংবা বাড়ি থেকে নিয়ে যাবে, কেন ওদের কোট, ওদের আলাদা। তো ওখানে দেখবেন। আর ওই মুখে আমার মুখটা না বেঁকে যাচ্ছিলো, তখন একজন ভদ্রমহিলা একটা ওই এর মতো, নামটা কি, ওই কর্পূরের মতো চ্যাপটা কি দিল নাকে শুকতে। তো নাকে শুকলো, আমি খেয়ে নিচ্ছিলাম। তা বলে খাবেন না আপনি, নাকে শুকে ওটা ভালো হলো। তো এরকম ধরনের জিনিস আছে। নেক্সট, তো এবার ওখান থেকে ফিরে, এবার যেখানে জুতো রেখেছি সেই জুতো আর খুঁজে পাচ্ছি না, কেননা যখন যাচ্ছি একটা পয়েন্ট, এবার আসার সময় দেখছি 6টা পয়েন্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণে আপনারা যেখানে জুতো রাখবেন, আর ওই জুতো আর বুট আপনার কোনো কাজেও লাগবে না। আমার 50,000 টাকার মাল ওখানে পড়েছিল। তারপর আমার ওয়াইফের সাহায্যে ওখান থেকে ওটা খুঁজে বার করে সে নিয়ে চলে এলেন। তো এবারে যখন আপনারা যাবেন, ওখানে জমা দেবেন, ওখানকার ঠিকানা, ফোন নম্বর সব নিয়ে তারপরে জমা দিয়ে ওই ইয়েতে যাবেন, গুলমার্গে। এবার ওটা গেল। এবার সানমার্গ হচ্ছে বিউটিফুল প্লেস, আমার সব থেকে ভালো লেগেছে। আপনারা দেখবেন ভিডিওটা, আমি ওখানে পাগল হয়ে গেছিলাম। মানে সানমার্গের আপনার গিয়ে 3 বার ওর রূপ বদলায়, একটা রূপ। আমি এই এপ্রিল মাসে গেছি, এক রূপ। এবার মে মাসের 20 তারিখ থেকে জুন মাসের এন্ড পর্যন্ত আর একটা রূপ হবে। ওখানকার ভদ্রলোক বললো যে আপনি তো প্রকৃতিকে ভালোবাসেন, তাহলে মে মাসেও আসতে পারেন। মে মাসের 20 তারিখ থেকে জুন মাসের মধ্যে একটা ভালো জিনিস দেখতে পাবেন। তো ওটাও খুব ভালো লাগলো। তারপর ওখান থেকে ব্যাক করে আমরা চলে গেলাম জম্মু। এবার জম্মুতে গিয়ে ওখানে হোটেল ভাড়া করে থাকলাম, এবং ওখানে গিয়ে একটা আন্ডারগ্রাউন্ড একটা মন্দির আছে, সেটা দেখলাম। হ্যাঁ, তারপরে 4 ধাম, একটা ধাম আছে, সেই ধাম 4 ধাম, 4টে ধাম। আচ্ছা, ত্রিপতি, কেদার, বদ্রী, এরকম 4-5 ধাম আছে, ওটা খুব ভালো লাগলো। তারপরে একটা আছে, আপনার কালী মন্দির আছে, সেই কালী মন্দির ওই সব পাশাপাশি। তারপরে একটা আছে আপনার গিয়ে অ্যাকোরিয়ামের আছে, ওটাও দেখলাম, ভালো লাগলো। আপনারা জম্মুটাও দেখবেন, খুব ভালো লাগবে। আর বেশি কথা বাড়াচ্ছি না। হ্যাঁ, এবার আমি অমৃতসর থেকে এই গোল্ডেন টেম্পল কিনে নিয়ে এসেছি। দেখুন, এটা বিদ্যুৎ চালিত এখানে চলছে। একবার অফ করে নিলাম, এইটা আমি কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, এবারে আমি নমস্কার জানাচ্ছি। আর যদি আপনাদের আরও বেশি কিছু জানার থাকে, আমার ফোন নম্বর নেবেন, নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি ডিটেলসে বলে দেবো। আমার ফোন নম্বর 9239430248, 9239430248। আমি সব কিছু সাহায্য করতে এগিয়ে আসবো। আর আপনারা শান্তিতে যেতে পারবেন, গুজবে কান দেবেন না। ওখানে কোনো ডিস্টারবেন্স নেই। এখন ওই বিএসএফ ফোর্স ওখানে পুরো ভর্তি হয়ে আছে। ওই যে যাবার আগে যেও না ওখানে মেরে দেবে, হবে, এই সব জিনিসগুলো আপনারা কান দেবেন না। এই 2026-এ নিশ্চিন্তভাবে ঘুরে আসতে পারেন। ঈশ্বর আপনাদের ঘুরিয়ে আনুক, আপনারা ভয় খাবেন না। নমস্কার। আর যদি ভুল ত্রুটি থাকে আমাকে মার্জনা করবেন। নমস্কার।